কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই গরমে গ্রেভিযুক্ত খাবার যখন খেতে আর ভালো লাগে না, তখন এইভাবে রুই মাছ দিয়ে আলু বেগুনের একটা ঝোল রেসিপি বানিয়ে নিলে মন্দ হবে না। তাই আজ আমি রুই মাছ দিয়ে আলু বেগুনের ঝোল একটা রেসিপি বানাচ্ছি। এর জন্য এখানে রুই মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে, আর বেগুন নিয়েছি। এখানে চিকন বেগুনগুলো নিয়েছি, এগুলা নিলেই ঝোল রেসিপিটা ভালো হয়। আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, বড় সাইজের একটা আলু ছিলকা ছাড়িয়ে রেখেছি। আর বাটির মধ্যে এখানে ছোটো চামচের 1 চামচ শস্য পাউডার জলে গুলে রেখেছি। এবার বেগুনগুলো আর টমেটো আলু কেটে নিচ্ছি। আর মাছের মধ্যে হলুদ দিয়ে রাখছি, মাছের মধ্যে হলুদ আর লবণটা দিয়ে রাখছি। হলুদ লবণ দিয়ে মেখে মাছটাকে প্রথমে ফ্রাই করে নেব। বেগুন আর টমেটো আলু কেটে নিচ্ছি। এখন আলু বেগুনগুলো কেটে নিচ্ছি। প্রথমে আলুটা কাটছি। এভাবে একটু বড় বড় পিস করে কাটবো আলুটাকে। এইভাবে লম্বা লম্বা করে কাটছি। এইভাবে চিকন চিকন লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিলাম। বেগুনগুলো এরকম কাটবো, যেহেতু এগুলো চিকন বেগুন, লম্বা লম্বা কাটলে ভালো লাগবে। বেগুনের ভিতরে কোনো পোকা নেই, ভালোই আছে বেগুন, এটাও ভালোই আছে। এইভাবে একটা কাঁটা দিয়ে কেটে নিচ্ছি বেগুন। সব বেগুনগুলোই কেটে নিচ্ছি। বেগুন টমেটো সব কেটে নিয়েছি, এবার এগুলো ধুয়ে নিচ্ছি। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। আরও একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আরও একবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। বেগুনের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, বেগুনটা ভাজতে হবে, এর জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। বেগুনটা প্রথমে একটু ভেজে নিলে মাছের রেসিপিটা টেস্ট হবে খুব ভালো। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি। এখানে শস্যর যে পেস্টটা বানিয়ে রেখেছি, এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে গুঁড়া দিয়ে দিলাম, আর দিচ্ছি জিরে গুঁড়া, আর লাগছে এখানে লাল লঙ্কার গুঁড়া। লাল লঙ্কার গুঁড়া একটু বেশি দিচ্ছি। এটার মধ্যে গুলে রাখছি, এতে করে পাউডার মশলাটা সফট হয়ে যাবে। এটার মধ্যে ভালো করে গুলে রাখছি শস্যের সাথে। এভাবে গুলে পাউডার মশলা ব্যবহার করলে রেসিপির মধ্যে খুব ভালো হয়। গুলে কিছু সময় রেখে দিলে, 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দিলে মশলাটাও সফট হয়ে আসবে। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষের তেল। যে কোনো মাছের রেসিপি সরষের তেল দিয়ে বানালে আমার কাছে এর টেস্টটা ভালো লাগে, তবে রিফাইন্ড অয়েল দিয়েও বানানো যায়, যার যেরকম পছন্দ বানিয়ে নিতে পারেন। লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
মাছগুলোকে উল্টে পাল্টে কড়া করে ভেজে নিয়েছি। এভাবে একটু কড়া করে আমি এই ঝোলের মধ্যে মাছগুলো দেব। এদিকটা আরেকটু হয়ে যাক, তারপরে নামিয়ে নিচ্ছি। মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি, এখন এগুলাকে নামিয়ে নিচ্ছি। এইভাবে কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে আমি বেগুন ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা বেগুনগুলা এভাবে আগে একটু ভেজে নিলে ভালো হয়। বেগুনগুলোকে বেশি কড়া করে ভাজবো না, একটু ভেজে উল্টে পাল্টে দিচ্ছি। যে কোনো ঝোল রেসিপির মধ্যে এভাবে বেগুনটা একটু ভেজে দিলে ভালো হয়। অপর দিকটা ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নিচ্ছি। দিচ্ছি কালো জিরে আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, যতটুকু লবণ রেসিপিতে প্রয়োজন ততটুকু লবণ দিয়ে দিচ্ছি। আলু আর লবণ দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু সময় ঢেকে দিচ্ছি, এতে করে একটু নরম হবে আলুটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম শস্য পেস্টের মধ্যে সব গুঁড়া মশলা দিয়ে এটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে, আলু আর টমেটো। বেগুনটা এখন আমি দিচ্ছি না, বেগুন যেহেতু একদম নরম সবজি, বেগুনটা পরে দিচ্ছি। আলু আর টমেটোটা গ্যাসের আঁচটা একটু কম করে একটু সময় ঢেকে দেব। ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে এসছে, আলুও নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
বেগুন আর মাছ যেটা ভেজে রেখেছিলাম, বেগুন আর মাছ একসাথে দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটাও একটু কড়া করে ভেজেছি, এর জন্য একসাথে মাছটাও দিয়ে দিলাম। বেগুন আর মাছটা দিয়ে আর একটু সময় ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মশলাটা গায়ে গায়ে লেগে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, যেহেতু এটা ঝোল রেসিপি বানাচ্ছি। ঝোল দিয়ে আবার ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে নিচ্ছি। আলুও সিদ্ধ হয়ে গেছে, বেগুন তো এমনিতে ভাজার সময় অনেকটা নরম হয়ে এসছে। এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রাখবো। আমি আমার মতো করে আলু বেগুন দিয়ে রুই মাছের একটা ঝোল বানিয়েছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর একটা লাইক করবেন, যেটার অপেক্ষায় আমি সবসময় থাকি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। বেল আইকনটা টিপবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এইভাবে একটু সময় ফুটে যায়, তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঝোলটা খুব সুন্দর ফুটে উঠছে। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব। এভাবে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এবার ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি, প্রায় হয়ে আসছে। আলু বেগুনের ঝোল, বেগুনগুলো একদম নরম হয়ে গেছে। আলু মাছ সব খুব সুন্দরভাবে হয়ে আসছে। এবার একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে রুই মাছ দিয়ে বানিয়ে নিলাম একটা হালকা পাতলা ঝোল। খুব টেস্টি হয় রেসিপিটা। আর মধ্যে মধ্যে ঝোল খেতে ইচ্ছা করে মাছে, এইভাবে একটা ঝোল বানিয়ে নিতে পারেন আলু বেগুন দিয়ে। একটু শস্য দেওয়ার দরুন ঝোলটা খুব সুন্দর হয়েছে। দেখুন, দুপুরবেলা গরম ভাতের সাথে এইভাবে একটা রুই মাছের আলু বেগুন দিয়ে হালকা পাতলা ঝোল বানিয়ে নিলে খাওয়াটা বেশ জমে যাবে। আমার কাছে তো মধ্যে মধ্যে এইভাবে পাতলা ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে।